বৈষ্ণব পদকর্তা বললেন, মহাপ্রভু আজকে পাগলামি করছেন বটে, তবে যে পাগলামি আমার মহাপ্রভু করছেন সেই পাগলামিটার কি নাম জানো? সেই পাগলামিটার নাম হলো ভাবের পাগল। ভাবের ঘরে প্রবেশ না করলে এই পাগলামি করা যায় না। যদি প্রশ্ন করা যায় মহাপ্রভুকে, কেউ বললেন মহাপ্রভু একজন ভগবান, কেউ বললেন মহাপ্রভু একজন বদ্ধ পাগল, কেউ বললেন মহাপ্রভু একজন সমাজ সংস্কারক। কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ তিনি কলম দিলেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, মানে দুটো দেহ ধারণ করেছেন রস আস্বাদন করবার জন্য। রাধা কৃষ্ণ দুটো দেহ ধারণ করেছেন রস আস্বাদন করবার জন্য। বলে এক হয়ে কি রস আস্বাদন করা সম্ভব না? বলে না, এক হয়ে রস আস্বাদন সম্ভব করা যায় না। পিতা হতে যতক্ষণ না সন্তান জন্মগ্রহণ করে ততক্ষণ বাৎসল্য রস আস্বাদন করা যাবে যাবে না। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পাবেন, পরের ছেলেকে চুমু খেয়ে সে আনন্দ পাবেন পাবেন না। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ রস আস্বাদন করবার জন্য আত্মা একটি, কিন্তু দুটো দেহ ধারণ করলেন রাধা কৃষ্ণ। এরপরে কবিরাজ গোস্বামী পাদ আবার কলম দিলেন, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এই কথা। বুঝুন ঝামেলা। বলছে রস আস্বাদন করবার জন্য রাধা কৃষ্ণ দুটো দেহ ধারণ করলেন, আবার কলিযুগে রস আস্বাদন করবার জন্য দুই দেহ এক হয়ে গেলেন। বলে এক হয়ে যদি রস আস্বাদন করা সম্ভব, তাহলে দাপর যুগে দুই হতে গেছিলেন কেন? বলি বাবা, এক হবার পর দুই হওয়া, তারপর আবার এক হওয়া, আস্বাদনটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। এই দেখুন মায়েরা, মিষ্টির দোকানে একটা মিষ্টি পাওয়া যায়, রসগোল্লাকে দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? রসমালাই। রসগোল্লা কি থেকে তৈরি হয়? ছানা দিয়ে। ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে আবার সেই রসগোল্লা